কি হয়েছিল দিদি, কি হয়েছিল? আমার দোকানে আমি ধারতে যাচ্ছি, ওখানে অনুষ্ঠান হচ্ছে, আমাদের দোকান থেকে কিছু নিয়ে আমি ওখানে ওর মা বাবার পুজো হচ্ছে, আমি ওখানে যাবো বলে নতুন কাপড় চোপড় পরে বেরিয়েছি, দেখি চোট এলো কি? বলছি তো দাঁড়াও, তারপরে আমি ধারতে যাচ্ছি, মানে একটুখানি ধারতে যাচ্ছি, এমন করে চালিয়ে যাচ্ছি, গাড়ির উপরে চালিয়ে আরো অনেকজন 4 জন মতন গেছিল, ওরা বলছে দাঁড়ান স্যার, দাঁড়ায়নি, গাড়ির উপর থেকে চালিয়ে নিয়ে আমি সরে গেছি বলে আমার গাড়ির উপরে চালিয়ে নিয়ে যায়নি, তাই আমার পাটা গাড়িতে কারা ছিল? পুলিশ ছিল, পুলিশ। সন্দেশখালীর বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীদের। মহিলার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আহত মহিলাকে নিয়ে যাওয়া হলো সুন্দরবন শ্রমজীবী হাসপাতালে। আবার উত্তপ্ত সন্দেশখালীর মহিলারা রাস্তায় নেমে পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতেই তাদের এই বিক্ষোভ, এবং যে বিক্ষোভ দেখানোর সময় তারা অভিযোগ করছেন যে মহিলার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ করেছেন তারা, একদম সরাসরি অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে। না, উনি কোনো আন্দোলনে ছিলেন না, রাস্তায় উনি দোকান থেকে আসছেন, দোকান থেকে আসার পথেই এটা হয়েছে। হ্যাঁ, পুলিশের গাড়ি ধাক্কা মেরেছে। আমাদেরকে নিয়ে যেতে হবে একটুখানি, ভাই দেখুন। গতকাল আমাদের ওখানে যে আন্দোলনটা হয়েছিল সেখানে পুলিশ আমাদের আশ্বাস দিয়েছিলেন, ভরসা দিয়েছিলেন, সেই ভরসা আমরা ছিলাম। আজকের যে সাধারণ মানুষের প্রতি যদি এরকম হয় তাহলে আমরা পুলিশের উপর কিভাবে ভরসা করব, কিভাবে আমাদের নিরাপত্তা দেবেন, উনি কি ভাবছেন উনি, আমরা সেটাই জানতে চাইছি। আর আজকের যে এই যে পুলিশ যে আমাদের একজন সাধারণ মহিলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেল, অথচ ঘুরেও তাকিয়ে দেখলো না যে মহিলাটা বাঁচলো কি মরলো, সেটাও উনি দেখলো না, তাহলে এরপরে আমরা কাকে ভরসা করব? তাই আমরা চাইছি উপরের যিনি ডিআইজি তিনিও ভরসা দিয়ে গেছিলেন, তবু আমরা তাকেও ভরসা করেছিলাম, আজ ভরসা করার পরেও উনি ঘুরে তাকাননি, তাহলে কি করব আমরা? আমাদের ওপারে কীর্তন হচ্ছে, আমরা শুনতে যাচ্ছি, হঠাৎ দেখি না পুলিশ গাড়ি দুটো আসছে। এবার এরকম আঁকা বাঁকা করে গাড়িটা চালিয়ে ওনার গায়ে লেগেছে, উপরন্ত আমাদের পাশের গ্রামে আর একটা বুড়ো মানুষের লেগেছে। উনি পড়ে গিয়ে মাত্র পাটা নিয়ে পড়ে গেছে, আমরা ধরে নিয়েছি, আমরা দাঁড়াতে বলছি, পুলিশ গাড়িকে দাঁড়াচ্ছে না, পুরো ধুলো উড়িয়ে দিয়ে বেরিয়ে গেল রাস্তা থেকে। তারপরে আমরা ওইখানেই বসে গেছি, ওখান থেকে বসে ওনাকে টেনে গিয়েছে বাজারে নিয়ে এলাম, নিয়ে এসে ওনাকে জল টল দিলাম, উনি অজ্ঞান হয়ে গেছিল, আবার ওনাকে জল দিয়ে উনি সেন্সলেস হয়ে আবার ওনার সেন্স আসলো, আসার পরে ডাক্তার দিকে ওনাকে ইঞ্জেকশন ওষুধ সব খাওয়ানো হলো। আহত মহিলার সঙ্গে যারা ছিলেন তারাও অভিযোগ করছেন যে আহত মহিলা তিনি কোনো রকম আন্দোলনের সঙ্গে ছিলেন না, তার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় এবং সেই গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, এবং সেই আহত মহিলাকে ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে তুমি জানো আজকে বেগমজুর যে এলাকা বেগমজুর মাঠ, সেখানে কিন্তু আজ সকাল থেকেই আজ বিক্ষোভ কর্মসূচি চলছিল বিভিন্ন গ্রামবাসীদের, এবং সেখানে কিন্তু পুলিশের তৎপরতা আমি দেখি। তারপরে আমরা দেখতে পাই যে অজিত মাইতি বলে যিনি তৃণমূলের অঞ্চল সম্পাদক রয়েছে তার বাড়িতে ভাঙচুর হয়। এই ঘটনায় কিন্তু যে 5 জনকে মোট গ্রেপ্তার করা হয়, এবং যখন গ্রাম থেকে সেই 5 জনকে নিয়ে কাছারিপাড়া থেকে যখন বেরিয়ে আসছে পুলিশের গাড়ি, পরপর 2টি গাড়ি, সেই গাড়ি কিন্তু প্রথম বাধা পায় বটতলা এলাকায়। সেখানে রাস্তায় গ্রামবাসীরা বসে গিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন। তারপর কি আমরা দেখতে পাই যে পুলিশের গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে সেখান থেকে বেরোয়। এরপর যেটা অভিযোগ যে বেগমজুর যে কাঠপোল এলাকা রয়েছে সেখান দিয়ে যখন গাড়ি যাচ্ছে, তখন কিন্তু এই যে ফুলমণি যে ভূঁইয়া, তাকে কিন্তু ধাক্কা মারে পুলিশের গাড়ি, এবং যেটা অভিযোগ পুলিশের গাড়ি ধাক্কা মারার পর পুলিশের গাড়ি তো থামেইনি, পুলিশের কিন্তু পুলিশের গাড়ি সেখান থেকে চলে যায়। পুলিশের তরফ থেকে কোনো সহযোগিতা তারা পাননি, এমনকি যখন করাতে এসেছেন হাসপাতালেও কিন্তু পুলিশের দেখা মেলেনি, এমনটাই তারা অভিযোগ করছেন। ধন্যবাদ অনির্বাণ।